কি হে, তোমার মেয়েকে যে আর কলেজ পাঠশালায় যেতে দেখি না, তবে কি কলেজ পাঠশালার পাঠ চুকে গিয়েছে? তা তোমার চাকরিটা থাকতে থাকতে মেয়ের বেথা দেওয়ার ব্যবস্থা করো, তাহলে কতদিন? কিংবা ধরুন, আরে মশাই আপনার ছেলে তো 2-3 বছর হলো মনে হয় চাকরি করছে, তা এবার আপনি থাকতে থাকতে ছেলের বিটা দিয়ে দেন। এই রকম ধরনের সংলাপ আজ থেকে 20, 25, 30 বছর আগে হাটে বাজারে শোনা যেত। আমরাও শুনেছি, আপনারাও শুনেছেন, কিন্তু এখন আর এসব শুনবেন না। তবে কি শুনবেন? সংলাপ রয়েছে বটে কিছু কিছু জায়গায়। হাটে বাজারে গেলে এখন শুনবেন, আরে তোমার মেয়েটাকে কয়েক বছরে দেখি না বিলেতে গেছে নাকি পড়াশোনা করতে, কিংবা তোমার ছেলে তো এখনো দেখছি গিয়ে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যেন পড়তে টড়তে যায়। কবে বিয়ে থা করবে, কবে দেবে? কচ্চিত কদাচিত এইরকম কথাবার্তা বা সংলাপ আপনারা শুনে থাকবেন হয়তো। তা কারণটা কি বলুন তো? কারণটা হলো সময়, কারণটা হলো কাল, কারণটা হলো যুগ। আমরা এগিয়ে চলেছি, আধুনিক হয়ে গেছি। আধুনিক এই যুগে আমরা সবাই ক্যারিয়ারিস্ট, সে ছেলেই হোক কিংবা মেয়ে। এখন আর মেয়ের বয়স 21 বা 22 বা 23 পেরোলে মেয়ের বাবারা মাথার চুল ছেড়েন না। ছেলের বয়স 30 হয়ে গেলে ছেলের মা আর বায়না করে না, কি গো শুনছো, এবার বেথা দেওয়ার ব্যবস্থা করো, ঘরে একটা বৌমা আসুক, আর কতদিন একটু পায়ের ওপর পা তুলে খাই বাপু। এসব আর শুনবেন না। তার প্রতিবাদ করবার জন্য সেই মেয়েটি বা ছেলেটি রয়েছে, অবশ্যই করেও প্রতিবাদ, কারণ আগেই বললাম ক্যারিয়ারিস্ট তারা। তাই 51 বছর বয়সে মহুয়া মৈত্র বিয়ে করলেন, কিংবা তারও কিছুদিন আগে দিলীপ বাবু বিয়ে করলেন। এই বয়সে এসে, যে বয়সে সবাই রিটায়ার করে, গত কয়েক বছর আগে আশিস বিদ্যার্থী, তারও আগে দীপঙ্কর দে। কেউ আর এইগুলোকে নিয়ে এই সময় দাঁড়িয়ে চর্চা করে না, মাথাও ঘামায় না। আগেকার দিনে এ সমস্ত নিয়ে চর্চা ছিল, মাথা ঘামানো ছিল। নাকি ডাক্তার, আবারও বলছি, নাকি ডাক্তারবাবু বলতেন বেশি বয়স হলে আর প্রেগনেন্সিতে প্রবলেম দেখা দেয়, ছেলেদের ক্ষেত্রেও তাই। এখন আর বলেন না, কেন বলুন তো? এখন দত্তক নেওয়ার একটা নিয়ম আছে, একটা আইনি বন্দোবস্ত রয়েছে। এখন বেশি বয়সে বিয়ে করলে দত্তক নেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে সিঙ্গেল মাদার আছে। এগুলো তো পরের ব্যাপার। তারও আগে কেউ কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে থাকেন, জড়িয়ে পড়তে পারেন। লিভ টুগেদার আছে, লিভ ইন আছে। সেই লিভ ইন পার্টনার পথ চলতে চলতে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর গিয়ে তারা ভাবতে পারেন এবারে আমরা গাঁটছড়াটা বাঁধতে পারি, তবে বাঁধলেন, না হলে সম্পর্ক থেকে বেরিয়ে গেলেন। খুঁজলেন কেউ সম্পর্ক, কেউ পেলেন, কেউ পেলেন না। অপেক্ষা আর অপেক্ষা। কিন্তু একটা সময় আসে যখন মনে হয় শেষ বয়সটা কাটাবার জন্য একটা সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন হয়ে পড়ে। তখন তারা বিয়ের পিঁড়িতে বসেন, বা কেউ সেইভাবে বিয়ে না করলেও অন্যরকমভাবেও বিয়ে করেন। যেমন এই মহুয়া একেবারে বিয়ে করলেন কোথায়? বার্লিনে গিয়ে এক রাজপ্রাসাদে বিয়ে করলেন। একেবারে চুপি চুপি বিয়েটা সেরে নিলেন। পিনাকির ক্ষেত্রেও সেটাই ধরে নিতে হবে। দুজনেই অত্যন্তই প্রাপ্তবয়স্ক। একজনের বয়স 60-এর ওপর আর একজনের বয়স 50-এর ওপর। তারও আগে ধরুন দিলীপ বাবু, দীর্ঘদিনের বান্ধবী, চেনেন জানেন একে অপরকে, চিনতেন জানতেন। তারপরে তারা মনে করেছেন
প্রয়োজনীয়তা রয়েছে একজন সঙ্গীর, বিয়ে করেছেন। দীপঙ্কর দে, দোলন রায়, তারও আগে আশিস বিদ্যার্থী এবং রূপা বড়ুয়া, সেখানেও একই কথা প্রযোজ্য। তার কারণ এগিয়ে চলেছি আমরা। এখানে সিঙ্গেল মাদার আছে, এখানে আছে দত্তক নেওয়ার ব্যাপার। এখন এই জায়গাগুলো খুব ওপেন হয়ে গেছে। একটা সময় ছিল 20, 25 বা 30 বছর আগে বিবাহ বিচ্ছেদ হলেই কুনজরে দেখতো, এই রে মেয়েটা বাপের বাড়িতে চলে গেছে। না, এখন আর সেটা নেই। কেন নেই বলুন তো? এখন নিজের পায়ে দাঁড়াবার একটা প্রবণতা এসছে। কি ছেলে কি মেয়ে, সেই পায়ের তলার জমিটা শক্তপোক্ত করে তবেই ছাদনা তলায় যাওয়া, কিংবা ওই কাগজে সই করে উকিল ডেকে আইনি আশ্রয় বিয়ে নেওয়া। আর তাই বয়সটা নো ফ্যাক্টর।